পেদ্রি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ওয়েল ডিজার্ভড। অবশ্যই বলতে হয় যে পেদ্রি যেইভাবে এফোর্ট দিয়ে খেলছে কিংবা যেই হার্ডওয়ার্কটা করছে এবং খেলার মধ্যে যে কন্ট্রিবিউশনটা ছিল সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং পেদ্রির যে গোলটা হয়েছে অনেক দূর থেকেই শ্যুট করছে, এটা অনেক পাওয়ারফুল শ্যুট ছিল। তো এই গোলের কারণেই তার ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা অনেক বেশি পরিমাণ নিশ্চিত হয়ে গেছে। তাছাড়া প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্রত্যেকটা পজিশনের সাথে তার যেই পরিমাণ কানেক্টিভিটি ছিল, তা সে যেভাবে সলিডলি খেলছে সব কিছু বিবেচনায় তার ম্যান অফ দ্য ম্যাচ পাওয়াটা অবশ্যই যুক্তিসঙ্গত বলেই মনে করতেছি। লামিনী আমাদের কাছ থেকে ভালো ভালো মানে রিফ্লেকশন দেখা গেছে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে তো আসলে তেমন কোনো পজিটিভ দিকই টিমের ওই অর্থে আসলে পাওয়া যায় না। সেকেন্ড হাফে গিয়ে খেলার পুরোই ধরন বদলে গেছে, সেটা বলতেই হয়। ফার্স্ট হাফে যেই ভুলগুলো হয়েছিল কিংবা যেই জায়গাতে সমস্যাগুলো ছিল সেইগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারছিল ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা সেই অনুযায়ী পরিকল্পনাতে পরিবর্তন আনার কারণেই একদম সেকেন্ড হাফের শুরুতেই বার্সা দুইটা গোল পেয়ে যায় এবং এটার কারণেই কনফিডেন্স অনেক বেশি পরিমাণ বুস্ট হয় এবং শেষের দিকে এসে গোলের কারণেই বার্সা কামব্যাক করার মধ্য দিয়ে 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। পেদ্রি অবশ্যই এখানে ভাবা পাবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। গত সিজনে পেদ্রির যে পরিমাণ ইম্প্যাক্ট ছিল সেটাও সবাই দেখছে। বর্তমান সময়ে এসে কিংবা সিজনের এখন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিজন, যদিও আরও কয়েকটা ম্যাচ দেখতে হবে। 2টা ম্যাচ গেছে, বার্সা 2টা ম্যাচ থেকেই 3-3 করে 6 পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই যতগুলো পয়েন্ট দরকার ছিল তো ঠিক ততগুলো পয়েন্টই পাইছে। এটার জন্য অবশ্যই বার্সা স্বস্তিতে থাকবে বলে মনে করতেছি। আর আজকের ম্যাচটাতে 2টা গোল কনসিড করার পরও 3টা গোল দিয়ে কামব্যাক করাটা বার্সাকে অনেক বেশি পরিমাণ মানসিক দিক থেকে স্বস্তিতে রাখবে এবং নেক্সট ম্যাচটাতে যাতে একদম ফ্রেশভাবে মাঠে নামতে পারে কোনো ধরনের মানসিক চাপ ছাড়াই, সেটার দিকে অনেক বেশি পরিমাণ মানে ঠেলে দিবে বলে আমি মনে করতেছি। ফেরানকে নিয়ে অবশ্য ফার্স্ট হাফে যেই পরিমাণ সংশয় তৈরি হয়েছিল, দ্বিধা তৈরি হয়েছিল, সেকেন্ড হাফে এসে ভালো একটা গোল করছে, এটা বলতেই হয়। কারণ যেই কর্নার থেকে কিকটা আসছিল এবং ওইটাতে যে সে পা দিয়ে টাচ করছে, ওইখানে একটা প্লেয়ার ছিল তার কাছেই, কিন্তু ওই প্লেয়ারটাকে সে ওইভাবে সুযোগ দেয় নাই। সেটার জন্য অবশ্যই তার যে পজিশনিং সেন্সটা সেইটা যে ডেভেলপ হয়েছে ওটা ফার্স্ট হাফের সাথে কম্পেয়ার করলে তো বলতেই হয় যে ডেভেলপ হয়েছে এবং ওইটাকে কাজে লাগিয়েই সে গোল বের করে নিছে। তো প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা প্লেয়ারই সেকেন্ড হাফে এসে যে পরিমাণ পজিটিভিটি শো করছে ওইটার মধ্য দিয়ে টিম ওয়ার্ক যেভাবে বের হয়ে আসছে, সেটার মধ্য দিয়ে ফলাফল বের হয়ে আনা সম্ভব হয়েছে। কোচিং স্টাফরা এখানে অনেক বেশি পরিমাণ মানে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে বলে আমি মনে করতেছি। কারণ ফার্স্ট হাফে বার্সা যেভাবে খেলছে ওইটা দেখে হ্যান্সি ফ্লিক তথা কোচিং প্যানেলে যারা আছে তারা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারছে এবং সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে ওই জায়গাগুলোতে হাত দেওয়ার কারণে সেকেন্ড হাফের শুরুতেই রেজাল্ট পেয়ে গেছে বার্সা এবং শুরুতেই দুইটা গোল মানে পাওয়ার কারণে অপোনেন্ট অনেকটাই মানে ডিপ্রেসড অবস্থায় মানে চলে গেছিলো। তো এই যে তাদের মানে এই ডাউনটাকে বার্সা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারছে এবং অবশেষে 3টা গোল করে 2টা শুরুতে যদিও কনসিড করছিল, একদম ফার্স্ট হাফেই 2টা কনসিড করে বসে সেকেন্ড হাফে শুরুতেই 2টা গোল দিয়ে একদম মানে লেভেল করে ফেলে আর শেষের দিকে একটা গোল পাওয়ার মধ্য দিয়ে 3টা গোল দিয়ে উইন করে 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে বার্সা। এটা অবশ্যই বার্সার যে টিম বন্ডিং কিংবা কোচিং স্টাফরা যে কতটুকু পরিমাণ মানে ক্রিটিক্যাল থিঙ্কিং করে, মানে সমস্যাকে আইডেন্টিফাই করে ওই অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন, সেটার অনেক বড় একটা উদাহরণ এই ম্যাচটা। তো এইখানে অবশ্যই প্লেয়ার্সরা যেইভাবে মানে প্রশংসা পাবে ঠিক তেমনই যে এখান থেকে ডাইরেকশন আসছে, ইনস্ট্রাকশনগুলো যেই জায়গা থেকে আসছে ওই জায়গাকেও মানে মানে ফ্রেস করতে হবে, সেটা তো খুব স্বাভাবিক অর্থেই বলা যায়। আর কোন দিকে আমরা সেকেন্ড হাফে দেখতে পারছি, ফার্স্ট হাফে বা স্টার্টিংয়ে কেন পাই নাই সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, সেটা নিয়ে অবশ্যই অনেক ধরনের ইস্যু আছে বলে আমি মনে করতেছি। জানি না এখানে টিম ম্যানেজমেন্ট কীভাবে চিন্তা করতেছে কিংবা বার্সা বোর্ড কোন দিকে নিয়ে কীভাবে ভাবতেছে। কোচিং স্টাফরা হয়তো
কুন্দেকে নিয়ে অন্যভাবে চিন্তা করতে চাইছিল। ওই জায়গাতে এরিক গার্সিয়া কী করে না করে সেইটাও একটা হয়তো পরীক্ষামূলক বিষয় ছিল, কিন্তু এইভাবে মানে আত্মঘাতী একটা পরীক্ষাতে যাওয়াটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত বলে মনে করছি না। কারণ সেকেন্ড হাফে এসে কুন্দে আসার পরে যেই পরিমাণ মানে চেঞ্জ আসছে দলের মধ্যে, টিম ওয়ার্কের মধ্যে, এটা ফার্স্ট হাফে ছিল না। কুন্দে যেই কাজটা রাইট ব্যাকের থেকে করতে পারবে, ওই জায়গাতে এরিক গার্সিয়া এসে সেই কাজটা করতে পারবে না। এইটার বড় উদাহরণ হচ্ছে আজকের ম্যাচটা। তো এটা খুব ভালোভাবেই দেখা গেছে। সেকেন্ড হাফে বার্সা নিজেদের পরিকল্পনার জায়গাগুলোতে পরিবর্তন আনছে, কোন জায়গাতে কিভাবে করা দরকার ছিল ফার্স্ট হাফ থেকে খুব ভালোভাবেই সেটা বুঝতে পারছে। যে এখানে যারা অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্সরা মানে যারা অ্যানালাইসিসের কাজ করে, তারা তো আসলে নিজেদের সক্ষমতা যোগ্যতার পরিচয় খুব ভালোভাবেই দিচ্ছে বলে আমি মনে করতেছি। কারণ সমস্যাগুলোকে তারা একদম জায়গা মতো যেই জায়গাতে এক্স্যাক্ট জায়গাগুলো খুব ভালোভাবেই তারা চিহ্নিত করতে পারছে, এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে বার্সা তিনটা পয়েন্ট পাইছে বলে মানে মনে করতেছি। আর সেকেন্ড হাফে এসে একটা জিনিস খুব ভালোভাবেই নজরে আসছে, সেটা হচ্ছে টিম যেইভাবে ফার্স্ট হাফে খেলছিল সেকেন্ড হাফে এসে কিন্তু সেইভাবে খেলে নাই, বরঞ্চ সেকেন্ড হাফে এসে অনেক ধরনের মানে পরিবর্তন খুব ভালোভাবেই চুকে পড়ছে। প্লেয়ার্সরা যে আসলে খুবই মানে আনস্যাটিসফাই অবস্থায় আছে সেটা কিন্তু শুরুতেও পাওয়া যায় নাই। বার্সা একদম সেকেন্ড হাফে শুরুতে এসে দুইটা গোল নেওয়ার কারণে পুরো ম্যাচই বার্সার দখলে চলে আসছে, এবং শেষ পর্যন্ত আর অপোনেন্ট লেভান্তে তারা কোনোভাবেই মানে নিজেদের করে নিতে পারে নাই। এটা হইতেছে অনেক বড় একটা বিষয়, যেটা বার্সার জন্য সুবিধাজনক বা বার্সার জন্য অ্যাডভান্টেজ বলাই যায়। কারণ দুইটা গোলে লিডে ছিল লেভান্তে, তারা কিন্তু ওই দুইটা গোলের অ্যাডভান্টেজ কিংবা ওইটা যে তাদের অনেক বড় একটা মানে মানে তাদের জন্য একটা সুযোগ, তারা যে ওই সুযোগটাকে কাজে লাগাতে পারছে সেটা তো বলার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত তারা তিনটা গোল খেয়ে একদম ডাউন অবস্থায় চলে গেছে। একদম শুরুতেই ফার্স্ট হাফের মানে সেকেন্ড হাফের শুরুতে এসে যখনই দুইটা গোল খাইছে তখনই অপোনেন্ট আর নিজেদেরকে মানে স্ট্যান্ড করতে পারে নাই ওইভাবে। বার্সা পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিছে। মিডফিল্ডে গবি আসার পরেও অনেক ভালো ভালো মানে মুভমেন্ট দেখা গেছে। গবির যেই অ্যাগ্রেসিভ অবস্থাটা বা গবির যেই মানে তার যে একটা তার নিজেরই একটা স্টাইল আছে খেলার, এই যে সে যে স্টাইলে খেলে কিংবা তার যে এক্সপ্রেশনগুলো, এগুলো আজকের ম্যাচে অনেক ভালো ইম্প্যাক্ট ফেলছে বলে আমি মনে করতেছি। কারণ অপোনেন্ট যেই স্টাইলটা বা যেই ধরনে তারা আগাইতে চাইছে, ওই আগানোটাকে বাধাগ্রস্ত করার পেছনে গভীর অবদান আছে বলেও আমি মনে করতেছি। তো গভীর পেদ্রি দানি ওলমো আসার পরেও খেলাতে পরিবর্তন আসছে। কাসাদোকে মানে চেঞ্জ করা খুবই দরকারি ছিল, এটা আমি মানে এখনই বুঝতে পারতেছি। কাসাদো থাকাটা আমার কাছে মানে যখন কাসাদোকে উঠিয়ে নেওয়া হয় তখন আমার কাছে মনে হয়েছে যে কাসাদো মাঠে থাকাটা দরকার বা ভালো হবে, কিন্তু এখন মনে হচ্ছে বা যখনই অলমো আসছে, গবি আসছে, এরা আসার পরে যেই রিদম নিয়ে খেলছে, যেই স্টাইলে মানে বার্সা আগাতে চাইছে, ওইটা দেখে মনে হয়েছে যে কাসাদোকে উঠিয়ে নেওয়াটা অবশ্যই লজিক্যাল ছিল। তো এই যে ডিসিশনটা আসছে কোচিং প্যানেল থেকে, হ্যান্সি ফ্লিকের এমন যে ডাইভার্সিটি বা ওকে একদম গুরুত্বপূর্ণ প্লেয়ার, কাসাদো তো অবশ্যই ইম্পর্টেন্ট প্লেয়ার, এই ইম্পর্টেন্ট প্লেয়ারকে সরিয়ে নিয়ে অন্য একজনকে দেয়া এবং সেই অনুযায়ী খেলাতে যেই ধরনের একদম মুহূর্তের মধ্যে যেই ধরনের পরিবর্তন আনা দরকার সেটা আনতে পারছে বলে মানে আমি ধরতেছি, এবং এইটা বার্সাকে অনেক বেশি পরিমাণ হেল্প করছে। সব থেকে বড় কথা হচ্ছে টিম ওয়ার্কটা সেকেন্ড হাফে খুব ভালোভাবেই বিল্ড হয়েছে, এবং আসলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যেটাকে বলে, ঠিক সেটারই পরিচয় কোচিং প্যানেল দিতে পারছে। অবশ্য ফুটবলে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে ম্যাচ অ্যানালাইসিস করে কিংবা যেই সময়ে যেই ডিসিশনটা দরকার সেটা যদি তাৎক্ষণিক নেওয়া যায় তাহলে কিন্তু যেই দল খুবই ভালো সিদ্ধান্ত নিতে পারে তাদের দিকেই খেলার মোমেন্টামটা পুরোপুরি চলে আসার সম্ভাবনা তৈরি হয়, যেটা বার্সার জন্য আজকে হয়েছে। তো এটা অবশ্যই মানে বার্সা যে কতটুকু পরিমাণ মেন্টালি স্ট্রং কিংবা দুইটা গোল কনসিড করার পর ডাউন হয় নাই, বরঞ্চ আরও ওইটাকে ফুয়েল হিসাবে ব্যবহার করে কিভাবে গ্রো আপ করা যায় সেটার দিকে নজর দিছে। তো এই দিকটা বার্সার সাইকোলজি মেন্টালিটি বর্তমান সময়ে কোন অবস্থায় আছে সেইটাকে খুব বেশি পরিমাণ খুব ভালোভাবেই রিপ্রেজেন্ট করতেছে। তাছাড়া ওভারঅল যদি বার্সার যে হিস্ট্রি
আমি তো আসলে এত বেশি পরিমাণ জানি না, কিন্তু বার্সার যে সাইকোলজি কিংবা বার্সার যে হিস্ট্রি আছে সেখানেও বড় বড় কামব্যাকের মানে ইতিহাস আছে। আজকের ম্যাচটাও তো কম না, দুইটা গোলে কনসিড করে ফার্স্ট হাফ শেষ করা এবং সেকেন্ড হাফের শুরুতে সেই দুইটা গোল শুট দিয়ে দেয়া, এটা তো আসলে কম কোনো বিষয় না। তো বার্সা এই যে প্রমাণটা স্থাপন করতে পারছে, এইটা আসলে বার্সার জন্য অনেক ইতিবাচকভাবে সামনের দিকে কাজ করবে। যেমন আজকের ম্যাচটা শেষ হয়েছে, তিনটা পয়েন্ট বার্সা নিতে পারছে, পকেট করতে পারছে। সামনের ম্যাচটা যখন বার্সা মাঠে নামবে তখন একদম ফ্রেশ অবস্থায় মাঠে নামতে পারবে, কারণ লা লিগার দুইটা ম্যাচ বার্সা শেষ করতে পারছে, ওইখান থেকে ছয়টা পয়েন্ট নিজেদের বাকেটে মানে স্টোর করতে পারছে। এইটা তো আসলে ছোটো কোনো বিষয় না। আজকের ম্যাচটাতে আমি তো মনে করছিলাম যে আসলে বার্সা পয়েন্ট হারানোর পথেই আগাইতেছে, কিন্তু শেষ পর্যন্ত কোচিং স্টাফদের দক্ষ পরিবর্তন এবং পরিকল্পনাতে চেঞ্জিং আনাটা বার্সাকে যে কতটুকু পরিমাণ পুশ করছে সামনের দিকে যাইতে, এইটা আসলে বলার অপেক্ষা রাখে না। যারা খেলা দেখছেন এবং যারা সেকেন্ড হাফটা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, ফার্স্ট হাফের সাথে তুলনা খুঁজলে, পার্থক্য খুঁজলে যে জায়গাগুলো তৈরি মানে বের হয়ে আসে, ওই জায়গাগুলোতে আসলে কোচিং স্টাফদের কী পরিমাণ যে মানে তাদের মানে দূরদর্শিতার যে প্রমাণ পাওয়া যায় সেটা মানে মানে বুঝতে পারা সম্ভব হয়। তো সামনের ম্যাচটাতে বার্সা অবশ্যই একদম ইউনিক ওয়েতে বা একদম ফ্রেশ ওয়েতে মাঠে নামতে পারবে, সেটা অবশ্যই বলতেই পারি। কেননা ইতিমধ্যেই বার্সা 3টা পয়েন্ট নিয়ে নিছে, যেটা মোটামুটি বলা যায় যে ডিফিকাল্ট ছিল। কোনোভাবেই মানে অসম্ভব তো না, ফুটবলে যে কোনো কিছুই সম্ভব। বার্সা আরও গোল করতে পারতো। আমার কাছে মনে হচ্ছে যে সেকেন্ড হাফটা, এখন আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড হাফটা শেষ, তো বার্সা আরও বেশি পরিমাণ গোল করতে পারতো। তবে যে দুইটা গোল কনসিড করার পর দুইটাতে লেভেল করার পর আবার আরেকটা গোল দিয়ে 3টা গোল করার মধ্য দিয়ে 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটা বার্সার বর্তমান সময়ে কিংবা আজকের ম্যাচ অনুযায়ী যেটা দরকার ছিল ঠিক পারফেক্টলি সেটা যে মানে ডান করতে পারছে, সেইটারই মানে উদাহরণ এই ম্যাচটা। তো এটার জন্য বার্সা অনেক বেশি পরিমাণ প্রশংসার দাবি রাখে। পুরো একদম স্কোয়াড এখানে অনেক বেশি পরিমাণ এফোর্ট দিছে, সেকেন্ড হাফটাকে খুব ভালোভাবেই কাজে লাগাইতে পারছে ফার্স্ট হাফকে মানে অ্যানালাইসিস করার মধ্য দিয়ে। তো এইটা অবশ্যই বার্সাকে নেক্সট ম্যাচে অনেক বেশি পরিমাণ শক্তি যোগাবে। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের জায়গা থেকে যতটুকু করছে ঠিক ততটুকু একসাথে মিলিত হওয়ার মধ্য দিয়ে বার্সা উইন করতে পারছে বলে আমি মনে করতেছি।